অর্থাৎ এই দুজনের মধ্যে একেবারে উত্তপ্ত বাক্য বিনিময়, যেখানে আইএনটিটিউসি নেতা এবং যুব তৃণমূল কর্মী একে অপরকে রীতিমতো হুঁশিয়ারি দিচ্ছেন, হুমকি দিচ্ছেন। আর যিনি এই অডিও রেকর্ডিং প্রকাশ্যে এসেছেন অর্থাৎ বিজেপি নেতা সজল ঘোষ, তিনি কটাক্ষ করে কি বলছেন এবার শোনাবো। তৃণমূলের ছাত্র নেতা শ্রমিক নেতা বলে জানি না, দুটোই তোলাবাজ, দুটোই হচ্ছে ক্রিম খাবে। তৃণমূলের নবতম সংযোজন হচ্ছে বোনপো। এই ভাইপো আর বোনপো মিলে পশ্চিমবঙ্গটাকে পুরো লুটের মাল হিসেবে তারা ভেবে নিয়েছে, বকরা করে যার যেদিকটা ইচ্ছে সেদিকটা কেটে খাচ্ছে। বলছে তুই আমার পাড়ায় ঢুকবি না, তুই আমার পাড়ায় ঢুকবি না। পরিবারের এমন ছিরি সবার আগে তো আমার কাছে পাশন করছে। পুরো করে খাওয়ার ব্যবস্থা তৃণমূল, আর কিচ্ছু নয়। তৃণমূল মানে হচ্ছে শুধু করে খাওয়ার ব্যবস্থা। তৃণমূল দলটা যেদিন উঠে যাবে, এই 26,000-এর চাকরি কি গেছে, কি আন্দোলন? তৃণমূল উঠে গেলে এর থেকে বড় আন্দোলন হবে। শুনেছি এই ছেলেটি নাকি বরানগরেরই নয়, কাশীপুরের ছেলে। শুনেছি কাশীপুরের ছেলে। দেখবেন জঙ্গল থেকে বাঘ অনেক সময় জন্তু জানোয়ার বেরিয়ে আসে, যে জঙ্গলে আর খাবার নেই, তো কাশীপুরে আর খেতে পাচ্ছে না হয়তো, সেই জন্য বরানগরে মাসির আশ্রয় চলে এসছে। আমরা আবারও কথা বলবো। আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ এই মুহূর্তে সরাসরি রয়েছে আমাদের সঙ্গে। পার্থপ্রতিম, সজল ঘোষের দেওয়া যে অডিও রেকর্ডিং, সেই অডিও রেকর্ডিংয়ে দেখা যাচ্ছে আইএনটিটিউসি নেতা শঙ্কর রাউত এবং যুব তৃণমূল কর্মী রাহুল জানা একে অপরের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়ে একজন আরেকজনকে রীতিমতো থ্রেট করছেন। একেবারে এটাকে একেবারে রীতিমতো থ্রেট, এবং সেক্ষেত্রে কিন্তু একেবারে গালিগালাজের মতো ঘটনা সেটাও কিন্তু অডিওতে শোনা যাচ্ছে। এবং এক্ষেত্রে কিন্তু তোমায় বলবো যে বিষয়টা, সেটা হচ্ছে দুপক্ষের সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম, এবং একেবারে যিনি যুব তৃণমূল কর্মী রাহুল জানা, তার যে দাবি যে গোটা বিষয়টা ব্যক্তিগত স্তরে তার সঙ্গে শঙ্কর রাউতের এই কথোপকথন, এবং সেক্ষেত্রে তিনি জানাচ্ছেন যে গোটা বিষয়ের পরিপ্রেক্ষিতে তিনি শঙ্কর রাউতের বিরুদ্ধে একেবারে অভিযোগ এনেছেন যে তিনি এলাকায় হুলিগালিজম চালান, আর যে তিনি এলাকার মধ্যে কাউন্সিলর থেকে শুরু করে সাধারণ মানুষকে ভয়ের মধ্যে রাখেন, এবং তিনি যে ভাষায় বুঝতে চান সেই ভাষায় তিনি গোটা বিষয় উত্তর দেবেন বলে একেবারে জানিয়েছেন রাহুল জানা। অন্যদিকে শঙ্কর রাউত তিনি যে বিষয়টা বলেছেন, তিনি এই বিষয়ে কোনো অডিও সম্পর্কে কোনো মন্তব্য করতে রাজি না হোক, তিনি জানিয়েছেন যে বিষয়টা গোটা দলীয় নেতৃত্বকে গোটা বিষয়টা জানিয়েছেন, এবং এটা জানিয়ে তিনি কিন্তু দল গোটা বিষয়ে ব্যবস্থা নেবে বলে দলের দিকে তিনি গোটা বিষয় কিন্তু ব্যাটিং করেছেন। কিন্তু এক্ষেত্রে সেটা হচ্ছে স্বাভাবিকভাবে তৃণমূলের অন্দরে এবং তৃণমূলের এই যে দুপক্ষের মধ্যে যে গন্ডগোল, সেটা এই অডিও ক্লিপিং সামনে আসার পরবর্তীকালে এবং দুপক্ষের বক্তব্য সামনে আসার পরে সেটা অনেকটাই কিন্তু একেবারে স্পষ্ট হয়েছে। স্বাভাবিকভাবে তৃণমূলের যে বরানগর এলাকায় একটা যে অস্বস্তি, সেই অস্বস্তির বিষয়টা প্রকাশ্যে চলে যাচ্ছে, যে প্রমোটিং এর কাজ বন্ধ করাকে কেন্দ্র করে, প্রমোটিংকে কেন্দ্র করে, অর্থাৎ দুপক্ষের যে বক্তব্য সেটা তোমায় জানালাম, এবং একে অপরের বিরুদ্ধে যে অভিযোগ আনছে, অন্যদিকে গোটা বিষয়টা দুপক্ষই জানাচ্ছে, তারা কিন্তু সে উচ্চ নেতৃত্বকে তারা জানিয়েছেন। একেবারেই পার্থপ্রতিম, তুমি আমাদের সঙ্গে থাকো। অর্থাৎ যে দুজনের মধ্যে এই বিবাদ, আইএনটিটিউসি নেতা শঙ্কর রাউত এবং যুব তৃণমূল কর্মী রাহুল জানা একে অপরের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়ে টেলিফোন কনভারসেশন প্রকাশ্যে এনেছেন বিজেপি নেতা সজল ঘোষ। শঙ্কর রাউত আইএনটিটিউসি নেতা যার ছবি দেখছেন, তার সঙ্গে যুব তৃণমূল কর্মী রাহুল জানার মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়, একজন আরেকজনকে রীতিমতো থ্রেট করতে শোনা যাচ্ছে অডিও রেকর্ডিংয়ে, যেখানে একজন আরেকজনকে বলছেন যে আপনি কেন এই কাজ বন্ধ করে দিয়েছেন, আপনাকে এই কাজ বন্ধ করে দেওয়ার অর্ডার কে দিল, এই ক্ষমতা কেন কোথা থেকে আপনি পেলেন, এই প্রশ্ন তুলছেন একজন আরেকজনের প্রতি। এই অডিও রেকর্ডিংয়ে আর কি আছে শোনাবো আপনাদের। একা সোর্স নেই কিন্তু পৃথিবীতে। আরে ভাই বলছি, তোর মাসির ওখানে তুই কখন আসবি সেটা বল। তোর মাসির ওখানে তুই কখন আসবি বল। শোনো, তুমি তোমার মতো করো না, আমার মাসির সাথে আমি বুঝবো তো কখন। শোন না, বলো না, আমিও ছুরি নিয়ে যাবো, তুইও ছুরি নিয়ে আসবি। এবার আমি পারলে তোকে পড়ি দেবো, তুই পারলে আমাকে পড়ি দিবি, হয়ে গেল। না না, গালাগালি খিস্তির কথা তো আমি তোমায় বলিনি। আরে তুই এত কথা বলার লোক না, তোকে এবার খালি আমি দেখে নি, তারপরে তোর কি অবস্থা করে তুই দেখে নে খালি, ঠিক আছে? তোর মাসিকে তুই আমার নাম করে বলে দিই কথা, রিঅ্যাকশন হলে তখন তুমি বুঝবে কিন্তু। আরে তুই বলছি তো, তোকে বুঝতে পারছিস না তুই কিছু এখনো? বলছি তোর মাসিকে তুই এটা বলে দে, আমি তোকে এই কথাটা বললাম, ঠিক আছে? দলের ছেলে হয় দলের ছেলের সাথে বলছো? আরে তোকে দলের ছেলে না, আমি বলছি তোর মাসিকে তুই বল এই কথাটা। সিপিএম বিজেপি করি না, তৃণমূল ঠিক আছে, মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি দল করি। না না, তুই মমতা ব্যানার্জি শোন না। হ্যালো হ্যালো তৃণমূল নয়, হ্যালো 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 রাজনীতি থেকে তৃণমূল করছি। হ্যালো, হ্যাঁ, তুই মমতা ব্যানার্জি তৃণমূল করিস, আমরা কি মমতা ব্যানার্জি তৃণমূল করি না, এটাই ব্যাপার তো। না না, তোমরা তৃণমূল করো। না না, আমরা করি না। শোন না, তোকে যেটা বলছি। চমকাচ্ছ কেন? ভাই তোকে একটা কথা ভালো করে বলছি, শুনে নে। হ্যাঁ,
দিস না, অসুবিধায় পড়ে যাবি, ঠিক আছে? তোকে এতটুকু বলে দিলাম। আর তোকে আমি কালকের পরে যদি দেখে নি আমার জায়গায়, তুই সমস্যায় পড়ি, তোকে এটুকু বলে দিচ্ছি, আর কিছু বলবো না। শঙ্কর দা, তোমার আমি একটা কথা বলছি। তোকে আর কিছু বলার দরকার নেই, কিছু কথা বলবিও না, তোকে এইটুকু বলে দিলাম।